আমার সাহাবী যেই প্রশ্ন করেছে ওই প্রশ্নের জবাব আমি চাই। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল কই রে কই আমার বন্ধু, ওই যে মদিনার মধ্যে বৈশা বৈশা আমার বন্ধু কাঁদতেছে, আমার বন্ধুর কান্না তো আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার হাবিবের কান্না তো আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমার হাবিবের কষ্ট তো আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল যা যা আমার বন্ধুর সাহাবী যেই প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবটা নিয়ে যা। জিব্রাইল এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কাইন্দেন না গো নবী, চোখের পানি আপনি মুছে ফেলেন গো নবী। নবী আপনার কান্না আসমানের আল্লাহর ফেরেশতাদের বরদাস্ত হয় না, ফেরেশতারা কাঁদতেছে, চোখের পানি ঝরায়, আপনার চোখের পানি বরদাস্ত করতে পারে না, স্বয়ং মাওলাও বরদাস্ত করতে পারে না। নবী আপনি শান্ত হন, চোখ দিয়ে আর পানি জড়ায়েন না, চোখ দিয়ে আর পানি জড়ায়েন না গো নবী। আপনার সাহাবীর প্রশ্নের জবাব আমি নিয়ে আসছি, আপনি আমার সঙ্গে তেলাওয়াত করেন, তেলাওয়াত করিয়া সাহাবীকে শোনায়া দেন, আর পুরা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদেরকেও জানায়া দেন। এবার জিব্রাইল ডাক দেয়া বলে, আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। ومن يطع الله والرسول। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, সাহাবী প্রশ্ন করেছে, ও নবী সমস্ত নবীরা জান্নাতুল ফেরদাউসে যাবে, আমরা কি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো নি? আমরা কি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো নি নবী? এই প্রশ্ন যখন করেছে, আমার নবীর কাছে জবাব নাই, আমার নবীর কাছে জবাব নাই। এই মুহূর্তে যখন জিব্রাইল জবাব নিয়ে চলে আসছে, এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ঘোষণা দিয়া বলছি, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল। এই পৃথিবীর মধ্যে হারামকে হারাম মেনে, হালালকে হারাম মেনে, হারামকে বরদাস্ত করবা না, হারামকে ধিক্কার দিয়ে দূরে সরায়া দিবা, মদ গাঞ্জা ফেন্সিডিল সুদ ঘুষ এইগুলার থেকে বিরত থাইকা একমাত্র যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে পারবে, নবীর সুন্নত তরিকা মতো আর আল্লাহর হুকুমগুলি যারা মানবে, আমার আল্লাহ ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি ওই বান্দা বান্দীদেরকে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করব। আমার যুবক ভাইয়েরা, হাতে দড়ি পায়ে দড়ি গো, হারাম পথের মধ্যে আপনি চইলেন না রে ভাই। আমি কিন্তু আপনার রক্তের কেউ না, কিন্তু আমি আপনার মতো, আপনি কিন্তু আমার মুসলমান ভাই। সেই হিসাবে আপনাকে আমি বলছি, এই দুনিয়াতে আজকে আছেন কালকে নাই, এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। যদি আপনার হারাম খাওয়া অবস্থায় আপনার মরণ হয়, ওই জাহান্নামের আগুন
আপনাকে জ্বালায়া পুরায়া শেষ করে দিবে ভাই। যদি আপনার দেহের সাথে রক্তের সাথে হারাম থাকে, যদি আপনি নেশা করেন, মদ পান করেন, মদের পক্ষে যদি আপনি থাকেন, আপনি কথা বলেন, যা কিছুই করেন হারামের মধ্যে, হারাম খেয়ে যদি আপনি